फ्रेंड्स गुड इवनिंग। আজকে আমি কি বলছি বলতো, মানে এই দেখো আমার হাতে একটা ব্যাগ দেখতে পাচ্ছ, আর এইটা তো আমার হচ্ছে আর কি পার্স। তো আমি আর অভ্র দুজনে মিলে যাচ্ছি শিবরাত্রির বাজার করতে। মানে আমি আর অভ্র তো শিবরাত্রি করি প্রত্যেক বছর। অভ্র তো ছোট ছিল, তাও 2-1 বছর ধরে করছে, গত 2-1 বছর ধরে। আর আমি আগাগোড়াই করি, ছোট থেকেই আমি শিবরাত্রি করি। তো চলো আমি শিবরাত্রির বাজারে কি আনছি সেগুলো দেখি, বাজারে কি হয় শেয়ার করবো। চলো কটা বাজে? তাছাড়া দেখেন অনেকে বলছে এই হাইটটার জন্য কোথাও দিতে পারবে না, আমি যে হাতে হাইট মালাগুলো আমার সামনে ক্যারিয়ার খাবার। একটা রজনীগন্ধার মালার দাম কত? ওটা 30 টাকা দেয়, 40 টাকা বেশি। 5 টাকা নীলকণ্ঠ দু পিস হবে। আগে বলা ভালো, যখন বলবেন যে আপনি গাঁদা কত করে? হ্যাঁ গাঁদা 15 টাকার 20 টাকা। নীলকণ্ঠ লাগবে। আচ্ছা আপনার দুধটা কত করে আছে ওখানে? 5 টাকা। বুঝলেন না? এইগুলো 5 টাকা। আর ওগুলো আপনার না? ওগুলো কত করে? ওই একই দাম, 5 টাকা করে। আপনি কত করে বলছেন? এদিকে 40 টাকা। এটা বড় হয় না, পড়ি আছে 5 টাকা দিয়ে নীলকণ্ঠ। কত করে বাড়িতে আছে? আর এমনি কম দামে কত নেবেন? 50 টাকা দেন। 5 টাকা কম দেন। 5 টাকা কম। 5 টাকা না, 40 টাকা না। দেন দেন দেন। জল আছে তো? এটা না নারকেল হয়ে গেছে তো? দেন 40 টাকা। 50 টাকা। নারকেল হবে তো? নারকেল হবে না? না না। জল হবে তো? গ্যারান্টি আপনি নিজে নেবেন, চিন্তা করতে হবে না। মানে আমার নাও নাও ঠিক আছে নাও। ওটা দুটো তো না না একটা ভিডিও ক্যামেরা করছিস? ভিডিও মানে আমাদের হ্যাঁ ভিডিও
আচ্ছা আর একটা দিয়ে দিই খাবার জন্য। না 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 হ্যাঁ না 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 থাকো। এই দেখুন হেভি ডাব আছে, এরকমটা পাবে না সারা বিশ্বে খুঁজে। ঠিক আছে। 50 টাকা। 50 টাকা তো। হ্যাঁ, ঠিক আছে। আমি বলেই দিয়েছি। মানে উঠে যাচ্ছে কিন্তু। কথা শোন। আজকে শুধু আমি কথা বলে ক্যামেরা হ্যাঁ ক্যামেরাতে ভালো আছে ফুটেজ। এবার তো ফল কিনতে হবে। মালা কলা শিকাতে শিকাই 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 শিকাতে শিকাতে। তো চলো, দেখতে পাচ্ছ আমি বাজার করছি। আমি তো দেখলেই ফুল, ডাব আর হচ্ছে বেল এইগুলো কিনে নিয়েছি। এইবার এসেছি ফলের দোকানে। এখানে একটু বেশি মানে দেরি হচ্ছে, মানে লোকটা সব পচা পচা জিনিসপত্র নিয়ে বসেছে। আপেলগুলো তো সবই পচা, তার মধ্যে আমি ভাবছি নেব না, তাও লোকটা জোর করে তো দেবে। এবার আমিও ব্যাংক ছেড়ে দিয়ে চলে আসতে পারছি না, কি করব। আমি আবার একটু সম্মানের দিকে বেশি, যে না মানুষটাকে আবার ছেড়ে দিয়ে চলে আসবো। আপেলগুলো এখন উনি বিক্রি করার জন্য ধান্দা করছে, তো থাক এখান থেকেই বেছেই নিই, কী আর করবো। তা আমি আবার এখান থেকে বেছে বেছে সব আপেলগুলো নিচ্ছি। অনেকক্ষণ ধরে বাছতে হলো আমাকে এই আপেলগুলো। তো এখান থেকে কিছু ফল আমি এবার নেব, নিয়ে তারপরে আবার এদিকে দই কিনতে হবে। আবার হচ্ছে রাত অনেক হয়েছে, প্রায় 10:30 বাজতে চললো। এসেছি তো 9টার সময়। দিয়ে তারপরে এইবার তো পুজোর জোগাড় তো যাই হোক মোটামুটি হলো, মালা টালা তো কিনলামই, আর ফলও কেনা হয়ে গেল। এবার দইটা কিনবো, সন্দেশটা কিনবো, দিয়ে তারপরে হচ্ছে বাড়ি যাব। তো চলো, তোমরাও তো বোধহয় অনেকেই সবাই বাজার করেই ফেলেছো, কারণ আজকে রাতে না করলে কালকে তো সকালে তো সবাই করতে পারবে না। আবার অনেকের বাড়িতে যাদের মানে বাড়িতে ছেলেরা আছে, তারা আবার তাদের বাড়ির ছেলেরা করে এনে দেবে। আর রেডি করেছিস? হ্যালো, কত যেটা হলো এটা? 55 যে ঠিক আছে। 55। একটু এখানে ভরে দাও, হ্যালো। আমি এবার করতে পারবো, একটু মতো ভরে দাও। হ্যালো, হ্যালো। আপনি মানে ভালো নেবা। হ্যাঁ বলো। এটা যদি ফোনটা নাও, এটা 100 টাকা দাদাকে মামা ফোন করেছিল, মামা ফোন করেছে, নাও। হ্যালো, কাকে ফোন কর। তো দেখো, আজকে শিবরাত্রির দিনে আমি আমার ঘরে পুজো দিচ্ছি এখন। তা আমার ঈশ্বরের পুজোটা দেওয়া হলেই আমি চলে যাব মন্দিরে। আর সবথেকে বড় কথা, আমি এখন পুজো করছি, বাজে হচ্ছে প্রায় 5:30 6টা। এইবার এই পুজোটা করার পরে এবার আমার ঠাকুরের সমস্ত কিছু গোছাতে হবে। দেখো আমার ভোলে বাবাকে আমি পুজো করেছি, দেখতেই পাচ্ছ। আমি যতটা পারি মন দিয়ে পুজো করি। আমিও ঈশ্বরকে খুব ভালোবাসি, কারণ ঈশ্বর আমার জীবনের সব। আমি সবসময় তোমাদের বলি, আগেও বলেছি। তো চলো, আমি পুজোটাতে আমার ঘরের কমপ্লিট করে নিয়েছি। এইবার আমার
ঠাকুরের সমস্ত কিছু A to Z আমাকে এখন গোছাতে হবে, মানে মন্দিরে যাব। তা মন্দিরে আমি তো একা যাব না, অভ্রও যাবে। পুজো আমার সাথে অভ্রও তো করেছে, অভ্র উপোস করেছে, অভ্র মন্দিরে গিয়ে পুজো দেবে। আর হচ্ছে মানে অভ্র এখানে আমি সব পুজো করে নেওয়ার পরে অভ্র আমার এখানেও বাবার মাথায় জল ঢেলেছে। তারপর অভ্র আবার আমার সঙ্গে যাবে বলে অভ্র রেডি হচ্ছে। তবে অভ্র জানো তো কী করে, এই যে শিবরাত্রির দিনে দুটো কাজও খুব ভালো করে। একটা হচ্ছে ডাবটাকে ও কাটে, মানে ডাবের জলটা ও বের করে। আর আরেকটা কাজ করে সেটা হচ্ছে চন্দন বাটা। মানে আমার চন্দন কাটতে এত কাঠখোট্টা বাটতে গেলে আমার খুব কষ্ট হয়, আমি পারি না, কিন্তু ও খুব ভালো চন্দনটা বাটে। তাই জন্য ওই চন্দনটাও অভ্র বেটে দেয়। মানে পুজোর এই কাজ দুটো খুব ভালো করে। তো এবার একটু শরীরটা খারাপ, জ্বর এসেছিল, তারই মধ্যে যাই হোক ওষুধ খেয়েছে, খেয়ে ঠিক হয়ে যাচ্ছে এখন। আর আজকে তো পুজো করবেই, কারণ এই কারণে ওকে তো ওষুধ আগেই ভালো করে খাইয়ে দিলাম যাতে ভালো সুস্থ থাকে। তো দেখছো তো আমি প্রণাম করছি, মানে আমি মানে খুবই ভক্তি সহকারে, দেখেছে তো আমি প্রণাম করছি। তা আমার এখন এই দেখো এইদিকে রেডি করতে হবে, আমি এবার রেডি করছি এখানে আমার জিনিসপত্রগুলো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি দুটো ঘটি নিয়েছি, মানে দুটো গঙ্গার জলের ঘটি। মানে এর মধ্যে তো মানে ভোলে বাবার মানে মাথায় জল দিতে গেলে তো দিতে হয় দুধ, গঙ্গার জল, চিনি, ঘি, মধু, এই 5টি উপকরণ লাগে, তাই তো? তা হচ্ছে আমি তো ঘি মধুটা সঙ্গে নেব, আর দুধ আর গঙ্গার জল আর চিনি এই কটা আমি মিশিয়ে নিয়েছি। দুধ, গঙ্গা জল, চিনিটা মিশিয়ে নিয়েছি, আর ঘি মধুটা আমি সঙ্গে নেব। আর সঙ্গে নেব দই, সঙ্গে নেব চন্দন, সঙ্গে নিয়েছি হচ্ছে মানে দুজনের 5 রকম করে ফল, আর এই যে বাবাকে দেব তাই কাঁচা সন্দেশ। তারপরে আবার আমি রেডি হব। ফুল সাজানো হয়নি এখনও, ফুলগুলোকে গোছাতে হবে, সাজাতে হবে। আমি মানে যবে থেকে অভ্র হচ্ছে মানে ভোলে বাবাকে পুজো দেয়, মানে ভোলে বাবার মাথায় জল দেয়, ততদিন ধরেই আমি কী করি জানো তো, মানে একটা করে রজনীগন্ধার মালা আমি অভ্রকে কিনে দিই। মানে আমার খুবই ইচ্ছা হয়, আমি কিছু জনকে দেখেছি ছেলেদেরকে রজনীগন্ধার মালা বাবার গলায় দেয়, অনেক হয়তো মেয়েরাও দেয়, যাই হোক বাবার গলায়। আমি বাবাকে বাবা হিসেবে আমি কোনো দিনই রজনীগন্ধার মালাটা দিই না, আমি সবসময় আকন্দর মালাটাই। তো আমার খুব মনের ইচ্ছে যে আমার রজনীগন্ধার মালাটা যদি আমার বাড়ির কেউ পরাতে পারতো, তাই অভ্রকে আমি কিনে দিই এখন। হ্যালো, গুড ইভিনিং। আজকে তো মহাশিবরাত্রি, তোমাদের অনেক শুভেচ্ছা জানাই। সব থেকে বড় কথা তোমরা সবাই উপোস করেছো তো। শিবের উপোস কিন্তু সবাইকে করতে হয়, এটা হচ্ছে মেন কথা। মানে ছেলে হোক, মেয়ে হোক, লোক হোক, বয়স্ক হোক, যেই হোক, শিবের উপোস সবাইকে করতে হয়। শিব হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ দেবতা, সেটা তোমাদের জানা আছে। আর একটা আছে গ্রহরাজ বাবা, সেটা তো বাড়ির ঠাকুর। তো চলো, আমাদের শিব কিন্তু শ্রেষ্ঠ দেবতা, এইটা জেনে কিন্তু আমাদের প্রত্যেকের শিবরাত্রি করা উচিত আর করতে হয়। আমি তো মনে করি ভোলে বাবার উপরে আমার কাছে যেন কিছুই নেই, তা আমি খুবই ভালোবাসি। তবে হয়তো আমি সবার মতন খুব জাঁকজমক করে পুজো করতে পারি না, তবে যতটা করি, যা করি মন থেকে খুব সুন্দর করে করি। তো চলো, দেখো আমার ঘরের পুজো হয়ে গেছে অলরেডি, আমি করে নিয়েছি। তো এবারে আমি যাব মন্দিরে পুজো করতে, আমি যাব, অভ্র যাবে, আমরা হচ্ছে দুজনেই যাব। তাই যে আমাদের সব গোছানো হয়ে গেছে। চলো মন্দিরে আমি পুজো টুজো করবো, যা হবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তোমরা। তো চলো, আমি তো যাচ্ছি, তোমরা আমাকে দেখতে পাবে না, আমাকেও দেখতে পাবে না, অভ্রকেও দেখতে পাবে না, কারণ একটাই যে আমি যাচ্ছি আমার বাড়ির পেছন দিয়ে। তো এই দেখো আমি তো যাচ্ছি হচ্ছে মানে অন্ধকার, প্রচণ্ড অন্ধকারের মধ্যে দিয়ে অভ্র আর আমি যাচ্ছি। অভ্র লাইটটাকে জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছে, আর আমি হচ্ছে পেছনে পেছনে যাচ্ছি। এবার আমাদের পুজোটা তো মানে করবো যে মন্দিরে, সেটা তো জানোই, মানে আমার বাড়ির পেছনে, বলেছি আগে, প্রায় চলে এসেছি। তবে হেঁটে হেঁটে যাচ্ছি তো, তার মধ্যে পায়ে তো ধরো জুতো নেই, এবার সেখানে একটুখানি হচ্ছে সমস্যা হচ্ছে আর কি। ঠিক আছে, আবার আমার বাড়ির পাশে মন্দির আছে, ওখানেও পুজো দিতে হবে আমাকে, মানে একটু দিই মায়ের সামনে। তো চলো, আমি চলে এসেছি মন্দিরে। এইবার মন্দিরে অনেকেই হাজির, অনেকেই এসে গেছেন।
তবে রাত 8টার আগে তো চতুর্দশী লাগবে না, সেই কারণে হচ্ছে অনেকেই বসে আছেন। এখনও পর্যন্ত ঠাকুরমশাই পুজো শুরু করেননি। আমি মন্দিরের ভেতরটার দিকে দেখলাম, তো ঠাকুরমশাই এখনও পুজো শুরু করেননি, অনেকেই ভেতরে বসে আছেন। আমি একটু ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে নিলাম। সবাই বসে আছেন, এখনও পুজো স্টার্ট হয়নি। আর এবার হচ্ছে পুজোটা যেই শুরু হবে, প্রচুর লোকজন এসেছে বা আরও অনেকজন আসবে। পুজোটা শুরু হলেই হয় 8টা, আমার প্রায় পুজো দিতে দিতে বোধহয় 9টা, সাড়ে নটার মতো বেজে যাবে। কারণ এই সবাই যারা আমার আগে এসেছে তারা তো আগে দেবে, তাই না? তবে না আমি দেব। প্রত্যেকজনা এখানে খুব মনোযোগ সহকারে সুন্দরভাবে ঠাকুরকে ডেকে বসে আছে, কারণ ঈশ্বরের ওপরে তার কিছু নেই না, প্রত্যেকজন ঈশ্বরের ওপরেই ভিত্তি করে থাকেন। তো যে দেখতে পাচ্ছি যে এখানে ঘন্টা বাজছে, ওটা কিন্তু ছোটো ঘন্টা। এরকম একজন বাঘ কাদের মিশেছে, এই যে মেয়েটা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে না, ও হচ্ছে বাকি করে জল এনেছে বোধহয় হেঁটে হেঁটে অনেক, যে ওর খুব কষ্ট হচ্ছে। এই তো দেখি সবার মুখটা একটু দেখি। হ্যাঁ, বাহ, হ্যাঁ সবাইকে তুলবো, ভিড়ছে সবাইকে এই তো সব হয়েছে, সবাই দিয়ে না আস্তে আস্তে। তো দেখো আমি চলে এসেছি এবার আমার বাড়ির পাশে দুর্গা মায়ের মন্দিরে। ওখানে একটা ভোলে বাবার ছবি আছে। আমার মায়ের মন্দিরটা গেটটা তালা দেওয়া আছে বলে বাইরে বসেই বাবার দিকে তাকিয়ে আমি পুজোটা সেরে দিলাম। তো দেখছো আমি দুর্গা মায়ের মন্দিরে পুজো দিচ্ছি আমার বাড়ির পাশে। ওই যে আমার বাড়ির পাশে জানালা দেখতে পাচ্ছ, লাল আলো দেখা যাচ্ছে, জ্বলছে। তো আমি কি করেছি বলো তো, ওখানে যে পুজোটা দিয়েছি আমার দুর্ভাগ্য তোমাদের দেখাতে পারিনি। কারণ এটাই যে ওখানে এতটাই ভিড় ছিল যে আমি কোনো ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না আমার পুজোটা। তবে আমি না আমাকে দেখাতে পারি, অন্যদের তো শেয়ার করেছি তোমাদের সঙ্গে। এতেই আমি খুশি যে আমি কারোর পুজো শেয়ার করতে পেরেছি।
মোমবাতিতে ধরবেই না ধূপকাঠিটা। একটাও ধরবে না। দিয়ে দেখ আসলে মোমবাতি তো ধূপকাঠিটা শেষ। দেখো মোমবাতি ধূপকাঠি তাও জয় মা দুর্গা মা। ও দিদি হয়ে গেছে। আরে বাবা রে আমি ভিজে গেলাম। পড়ে যেও না। হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি, আর এখানে সবাই দাঁড়িয়ে আছে, যেহেতু রাত্রেবেলায় কাকুর বাড়িতে আমাদের খাওয়ার নেমন্ত্রণ আছে। মানে যে মন্দিরে আমরা পুজো করলাম সেই মন্দিরটাতে কাকুদের বাড়ির মন্দির, মানে যেই কাকুর বাড়িতে পুজো করতে এসেছি আর কি। তো সেই মন্দিরে মানে উপোস করেছি, সেই উপলক্ষে আমাদের নিমন্ত্রণ আছে কাকুদের বাড়িতে। তাই আমরা সবাই এখানে মানে নিমন্ত্রণ যাত্রী সবাই এসে উপস্থিত হয়েছি। তো চলো আমি এখন খাওয়ার জায়গায় যাচ্ছি। এই দিকটা করে সবাই অনেকে তো খাচ্ছে, এবার এই জন্য আমি বাইরে ওখানে দাঁড়িয়েছিলাম। এবার এখানে সবার প্রায় খাওয়া হয়ে এসেছে, তাই আমি চলে এলাম। এবার আমরাও বসবো, দিয়ে খাওয়া দাওয়া করে তো বাড়ি চলেই যাব। আর কি বলো তো, মানে উপোস করেছি বলে তো আজকে তো মানে আমরা ভাত তো খাবো না, খিচুড়ি হচ্ছে এখানে, কিন্তু খিচুড়িও খাবো না। খিচুড়ি খাই না কারণ এই যে খিচুড়ি আমার সামনে যারা বসেছে, মানে আমার বৌদি আর আমার মানে বৌদির বৌমা হচ্ছে, তারা খাচ্ছে। আর আমি যে লুচি আর হচ্ছে অভ্র হচ্ছে লুচি, আমরা দুজনে লুচি খাচ্ছি আর কি। আমরা তো যেহেতু খিচুড়ি খেতে নেই, আজ চালের প্রসাদ তো কোনোটাই খাবো না, না খিচুড়ি খাবো, না পায়েস খাবো, না চালের কোনো প্রসাদ খাবো, খিচুড়ি তো খেতে নেই, আর এই জন্য খাচ্ছি। আমার মুখটা কি বাজে লাগছে দেখো, কারণ আমি সারাদিন তো উপোস করেছিলাম, আর তার মধ্যে এমনিও আমার মুখে একটুখানি মানে ইনফেকশান হয়েছে, তো যার জন্য মুখটা মানে গ্লোটাই একদম নষ্ট হয়ে গেছে আমার। যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওই নিয়ে ভাবার কিছু হয়নি। তো আমার এবার সব হয়ে গেল। এইবার দেখো আমি দ্বিতীয় দিন চলে এসেছি পুজো করতে। তো দ্বিতীয় দিন পুজো করতে চলে এসেছি, মানে সেটা হচ্ছে এবার আমাকে তো উপোস ভঙ্গ করতে হবে। হচ্ছে মানে প্রথম দিন তো শিবরাত্রি রাতে জল দিয়েছি মাথায়, হচ্ছে ভোলে বাবার মাথায়। আজকে এবার সকাল না, আমার পুরো মানে সারাদিন কাজকর্ম সেরে স্নান করে মানে পুরো 3টে বেজে গেছে ভোলে বাবার কাছে আসতে। তাই এসে গেছি। দেখো আমার ভিডিওটা এমনভাবেই করা হয়েছে, আমার মুখটা পুরো দেখা যাচ্ছে না, কারণ মানে ক্যামেরাটা ঠিকঠাক রাখাই হয়নি। তো চলো, বুঝতে পারছো আশা করি যে আমি আর অভ্র এখানে হচ্ছে মানে জল দিচ্ছি ভোলে বাবার মাথায়, এই ঘি মধু এই সমস্ত কিছু দিচ্ছি, সেটা বুঝতেই পারছো। এবার এইখানে আমার আজ এই মানে এটা হচ্ছে পুরো সম্পূর্ণ করার জন্য এই দ্বিতীয় দিন এসে এই পুজোটাকে করে তারপরে বাড়ি গিয়ে আজকের মতন আমার ভোলে বাবার উপোস সম্পূর্ণ হবে। কারণ শিবরাত্রি করেছি ঠিকই, কিন্তু শিবরাত্রি তো নয়, কারণ শিবরাত্রির মতন করতে গেলে কী করতে হয়, পুরো একদম
একদম মানে 4 প্রহরে জল ঢালতে হয়, কিন্তু আমি তো 4 প্রহরে জল ঢালিনি। আমি ফার্স্ট হচ্ছে চতুর্দশী লাগার পরে জল ঢেলেছি, আর এই এখন জল ঢালছি হচ্ছে মানে তার পরের দিন হচ্ছে 3টের সময়। ফোনটাকেও খারাপ করছে তুমি। তো চলো, আমি এই দেখো বাবার মাথায় জল ঢেলে এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। ঠিক আছে তুমি চলো। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। তুমি যাবা? আর হচ্ছে এইবার দেখো আমার বাড়ি যাওয়ার পথটা এইদিকেই। এইবার আমরা বাড়িতে যাব আজকে। এখন বাড়ি গিয়ে আমাকে যেতে দাও আগে। 3টে বাজে, 5টার সময় হচ্ছে মানে আমাবস্যা পড়ে যাবে, ভাত খেতে পারবো না, তাই তো না? তাই জন্য এখন বাড়ি গিয়ে আমাকে আগেই ভাতটা খেয়ে নিতে হবে। 5টায় আমাবস্যা পড়ে গেলে আর আজকে ভাতটা খাওয়া হবে না, রাতে হয়তো একটু লুচি খেয়ে নেব। তোমার ভিডিও দেখেছো কি সুন্দর জায়গাটা লাগছে, মানে আমার বাড়ির পেছনেটা। এইখান দিয়ে আমরা কাকুর বাড়ি যাই পুজো করতে। এবার হচ্ছে বাড়ির পাশে মানে হ্যাঁ এই যে আমার বাড়ি, দেখা বাড়িটা দেখা আমার। তো বাড়ির পেছনে যেতে হয়, এটা আমাদের একটা রাস্তা, এটা অরিজিনালি রাস্তাটা এখনো তৈরি হয়নি, তবে হবে। গিয়ে আমরা আমি বললাম আইফোনের ক্যামেরা তো ভালো। হুমড়ি করে উল্টে পড়ে যাচ্ছে সেটা। আইফোনের ক্যামেরা তো ও বাবা, লাল লাল পিপিলিকা। তো দেখলে আজকে আমার ভিডিও এই পর্যন্ত। প্লিজ তোমরা সবাই ভালোভাবে দেখো, সুস্থ থেকো, ভালো থেকো। 3টে বাজে এখনো না খেয়েছি। এমনি আমার না খেয়ে থাকা অভ্যাসটা খুব ভালো আছে, আর যাই হোক না খেয়েছি বলে কোনো আমার আফসোস নেই। তবে দুবার শিবরাত্রি হয়ে গেল আমার। চলো বাড়িতে প্রায় চলে এসেছি। ভালো থেকো কেমন সবাই। তুই করছিসটা কি রে ভাই? তুই ভিডিও করছিস না তুই এই ঠিক করবো তোর কেস করছিস না তো? আমি ঠিক বুঝতে পারছি না, তুই ভাবছিস রিয়েল না? কি রে, দরজায় ধাক্কা লাগবে তো?